আবু সাইদ হত্যা মামলার ব্যাপারে ব্রিফিং চলছে ট্রাইব্যুনাল 2-এ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে চেষ্টায় টিউশনি করে করে চালিয়েছেন, বাবা তার শিক্ষার খরচ যোগাতে পারেনি, সেই বর্ণনা দিয়েছেন। ১৬ই জুলাই ২০২৪ সালে কিভাবে আবু সাইদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি শেষে দাবি করেছেন যে তার আশা ছিল যে এই আবু সাইদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন, এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন, কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন, সেই আশা তিনি ট্রাইব্যুনালে ব্যক্ত করেছেন। এবার ট্রাইব্যুনালে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখন চলছে। মানে তিনি তার ছেলের হত্যাকারী যারা তাদের বিচার চেয়েছেন, আর ওই যে চাকরিটা আরেকবার। জি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাইদের শিক্ষা জীবন তুলে ধরেছেন, তার অভাব অনটনের সংসারের গল্প তুলে ধরেছেন, কিভাবে আবু সাইদ নিজের টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতেন সেটি তুলে ধরেছেন। এবং ১৬ই জুলাই ২০২৪ সালে আবু সাইদকে কীভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় সেই ঘটনার বর্ণনা উনি দিয়েছেন। কীভাবে উনি ওনার ছেলের লাশ বুঝে পেলেন, কবরস্থ করলেন, সেই গল্প উনি বলেছেন। তিনি আরও বলেছেন যে তার পিতার স্বপ্ন ছিল যে আবু সাইদ একদিন বড় হবে, সংসারের হাল ধরবে, সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং একদিন চাকরি করে সংসারের দায়িত্ব বহন করবেন, কিন্তু আসামিরা নির্মমভাবে তার ছেলেকে হত্যা করে তার এই স্বপ্ন ভঙ্গ করেছেন, স্বপ্ন উনি পূরণ করতে পারেননি। তিনি ট্রাইব্যুনালের কাছে জানিয়েছেন, আশা করেছেন যে উনি যেহেতু আবু সাইদের স্বপ্ন ওনার পূরণ হয়নি, তবে ওনার একটি স্বপ্নই এখন আছে, সেটি হলো আবু সাইদ হত্যার বিচার উনি দেখে যেতে চান। উনি ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে ওনার জীবদ্দশায় যেহেতু আবু সাইদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, এটা উনি দেখতে পারেননি, তবে উনি ওনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন। এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ